কালে একটা পুরনো আর ছেঁড়া ধুতি পরে গলিতে গলিতে ঘুরে বেড়াতে হতো। সে দরজায় দরজায় গিয়ে ভিক্ষে চাইত। তার গলা প্রায়ই বাড়ির বাইরে থেকে শোনা যেত, কেউ আছেন কি যে একজন গরিবকে খেতে দিতে পারে? আপনাদের মঙ্গল হবে, আমার মতো অসহায়কে দুটো রুটির টুকরো যদি দেন। প্রথম প্রথম তো লোকেরা তাকে দয়া করত এবং কিছু না কিছু দিত, কখনো বাসি রুটি, কখনো ডাল ভাত, আবার কখনো কিছু বেঁচে যাওয়া ফল। কিন্তু কিছুদিন পরেই লোকেরা তাকে সন্দেহের চোখে দেখতে শুরু করল। তাদের মনে হতে লাগলো যে এই লোকটা একটা অলস, যে কোনো কাজকর্ম করে না আর শুধু ভিক্ষে করে নিজের পেট চালায়। তাদের মনে ধীরে ধীরে এই ধারণাটা বদ্ধমূল হতে লাগলো যে এই দয়াল আসলে কোনো ঠগ বা চোর, যে সারা দিন ভিক্ষের অজুহাতে বাড়ির ওপর নজর রাখে। লোকেরা একে অপরের সাথে কানাহানি করতে শুরু করলো। আরে এই লোকটাকে দেখো, রোজ রোজ চলে আসে, মনে হচ্ছে যেন কোনো গুপ্তচর। এক মহিলা তার প্রতিবেশীকে বলল। অন্যজন উত্তর দিল, হ্যাঁ, আর ওর মুখের ওই চালাকির হাসিটা তো দেখো, আমার তো মনে হয় না ও কোনো ভালো মানুষ। এভাবেই ধীরে ধীরে লোকজনের বিশ্বাস তার উপর থেকে উঠে যেতে লাগলো। তারা তাকে ভিক্ষে দেওয়াও বন্ধ করে দিল, যাতে সে তাদের বাড়ি থেকে দূরে থাকে আর তাদের দরজায় বারবার এসে বিরক্ত না করে। এখন দয়ালের এমন অবস্থা হলো যে তার দিনে এক বেলার খাবার জোগাড় করাও মুশকিল হয়ে পড়ল। তার চোখে খিদে আর হতাশা পরিষ্কার ফুটে উঠছিল। তার শরীরের হাড়গুলো আরও বেশি করে দেখা যাচ্ছিল। তার মুখে বলিরেখা পড়ে গিয়েছিল, আর তার চলার ভঙ্গিতে এখন সেই সামান্য শক্তিটুকু অবশিষ্ট ছিল না। এখন বেচারা সকাল সকালই ময়লার স্তূপের কাছে যেত, যেখানে সারা শহরের আবর্জনা জড়ো করা হতো। সেখানে সে তার নোংরা আর সরু আঙুল দিয়ে আবর্জনা ঘাঁটত, এই আশায় যে হয়তো কোনো খাবার জিনিস পেয়ে যাবে। কখনো কখনো সে সবজির খোসা বা বাসি রুটির ছোট টুকরো পেয়ে যেত, যা সে সঙ্গে সঙ্গে তুলে মুখে পুরে নিত। যদি সে কিছুই না পেত, তাহলে সেখান থেকে কিছু বাজরার দানা তুলে খেয়ে নিত, যা প্রায়ই পাখিদের জন্য ছড়ানো হতো। অনেক সময় সে সেই দানাগুলোও পেত না, আর বেচারাকে খালি পেটেই থাকতে হতো। তার পেট প্রায়ই খালি থাকত, আর রাতে খিদের চোটে তার ঘুমও আসতো না। তার জীবনটা এখন কেবল একটা সংগ্রামে পরিণত হয়েছিল, যেখানে প্রতি মুহূর্তে শুধু অস্তিত্বের জন্য লড়াই করতে হতো। একদিন যখন সে বরাবরের মতো ময়লার স্তূপে কিছু খুঁজছিল, তার নজর একটা চকচকে জিনিসের ওপর পড়ল। সে তার কাঁপা কাঁপা আঙ্গুল দিয়ে সেটা তুলল। এটা একটা 10 পয়সার মুদ্রা ছিল। তার মুখে এক মুহূর্তের জন্য বিস্ময়, আর তারপর খুশির একটা হালকা আভা দেখা দিল। 10 পয়সা! এতদিন পর সে কিছু পেয়েছে। তার চোখ খুশিতে ভরে উঠল। সে সেই মুদ্রাটা তার ছেঁড়া কাপড়ের এক কোণে খুব সাবধানে শক্ত করে মেথে নিল। এটা তার সবচেয়ে দামি সম্পত্তি ছিল, যা তার কাছে এতদিন ছিল। সে তার বাকি খোঁজ চালিয়ে গেল, বাজরার দানাও খুঁজতে লাগল, কিন্তু আজ সে কোথাও তা পেল না। হয়তো আজ তার ভাগ্যে কেবল ওই মুদ্রাটাই লেখা ছিল। সে ভাবল, এখন তো আমার কাছে 10 পয়সা আছে। এই চিন্তাটা তার মনে এক অদ্ভুত শান্তি নিয়ে এলো। আজ আমি বাড়ি গিয়ে ঘুমোবো। সে বাড়ি গেল, যা ছিল একটা ছোট্ট ভাঙাচোরা ঘর, যেখানে হাওয়া আর রোদ সরাসরি আসত। সে কাঁচের নালা থেকে একটু জল নিয়ে পান করল। তারপর সে তার ছোট্ট পুঁটলি থেকে একটু তামাক বের করে মুখে রাখল, যা তাকে কিছুক্ষণের জন্য খিদে আর ক্লান্তি থেকে স্বস্তি দিত। তামাক চিবোতে চিবোতে সে তার মাদুরে শুয়ে পড়ল, আর কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল। আজ তার মনে হলো যেন সে একটা বড় জয় পেয়েছে। পরের দিন সকালে যখন সে আবার ময়লার স্তূপে কিছু খুঁজছিল, তার নজর এক ব্যক্তির ওপর পড়ল। সেই লোকটি তার মাথায় লাঠি দিয়ে তৈরি একটা বিশাল ঝুড়ি নিয়ে যাচ্ছিল। সেই ঝুড়িতে কিছু প্রাণী ছিল, যাদের নড়াচড়া পরিষ্কার দেখা যাচ্ছিল। দয়ালের কৌতূহল হলো। সে সেই লোকটিকে ডাকল, ও ভাই, শোনো, তোমার এই ঝুড়িতে কি আছে? সেই লোকটির নাম ছিল মহাদিম। সে তার ঝুড়িটা মাটিতে নামিয়ে হাসি মুখে উত্তর দিল, হরিণ আছে জনাব, আমি এই হরিণ বিক্রি করতে এসেছি। দয়াল উৎসাহিত হয়ে বলল, এখানে নিয়ে এসো, আমি একটু দেখি তো। কাছেই 3 জন ধনী ব্যক্তি দাঁড়িয়েছিল, যারা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরেছিল এবং তাদের চলার ভঙ্গিতেও একটা উদ্ধত্ত ছিল। তারা মুহাদিম আর দয়ালের কথাবার্তা শুনছিল।
তাদের মধ্যে একজন ধনী ব্যক্তি তার ঠোঁটে ব্যঙ্গের হাসি এনে মুহাদিমকে বলল, তুমি বেকারই ওদেরকে হামদানির এখানে দয়ালের কথা বলা হচ্ছে, কাছে নিয়ে যাওয়ার কষ্ট করছো। এই হরিণ দিয়ে ও আর কি করবে? মুহাদিম, যে স্বভাবে একজন সরল ব্যবসায়ী ছিল, জিজ্ঞেস করল, কেন জনাব, এমন কেন বলছেন আপনি? দ্বিতীয় ধনী ব্যক্তিটি তার নাক সিটকে বলল, কারণ এই লোকটার কাছে একটা পয়সাও নেই, ও হরিণ কিনবে কি করে? তুমি কি জানো না ওকে? মুহাদিম অবাক হয়ে বলল, আমি জানতাম না যে এই লোকটার কাছে একেবারেই টাকা নেই। আমার তো মনে হয়েছিল ওর কাছে অনেক টাকা থাকবে, তাই তো ও আমাকে ডেকেছে। সেই তিনজন ধনী ব্যক্তির মধ্যে তৃতীয় জন, যাকে সবচেয়ে বেশি অহংকারী মনে হচ্ছিল, সে একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, না, ওর কাছে কিছুই নেই। তুমি দেখতে পাচ্ছ না যে ও ময়লার স্তূপের পাশে বসে আছে? ও তো এখানে রোজ এসে এই ময়লার স্তূপ থেকে কিছু বাজরার দানার জন্য মুরগির মতো খুঁটে খুঁটে খায়, যাতে ও বেঁচে থাকতে পারে। ওর কাছে যদি টাকা থাকতো, তাহলে কি ও নিজের জীবনের জন্য একবারের খাবার কিনে খেতে পারত না? ও একটা হরিণ কি করে কিনবে, আর তারপর সেটার কি করবে? ও তো নিজের জন্যই খাবার জোগাড় করতে পারে না, হরিণকে কি খাওয়াবে? ও তো হরিণটাকেও না খাইয়ে মেরে ফেলবে। মুহাদিম সেই তিনজনের দিকে তাকিয়ে ধৈর্য ধরে বলল, জনাব, আমি তো এখানে আমার কিছু জিনিস বিক্রি করতে এসেছি। যেই আমাকে ডাকবে, আমাকে তো তার কাছে যেতেই হবে। আমার কোনো প্রিয়জনও নেই আর কোনো শত্রুও নেই। ও আমাকে ডেকেছে, তাই আমি ওর কাছে যাচ্ছি। এটা আমার কাজ, আর আমি আমার কাজে কারো সাথে কোনো ভেদভাব করি না। প্রথম ধনী ব্যক্তিটি, যে এতক্ষণ চুপ ছিল, বলল, ঠিক আছে, তুমি আমাদের বিশ্বাস করছো না, তাই না? তাহলে তুমি যাও ওর কাছে, কিন্তু আমরা ওর সম্পর্কে সব জানি, যে ও কোথায় থাকে আর ও কী কিনতে পারে। তুমি দেখে নিও, ও শুধু তোমাকে বিরক্ত করবে। দ্বিতীয় ধনী ব্যক্তিটি, যে একটু বেশি ব্যঙ্গাত্মক ছিল, বলল, হ্যাঁ হ্যাঁ, এটাই কথা। ওর সাথে কথা বললেই তুমি বুঝতে পারবে আমরা ঠিক বলছি না ভুল। যাও, নিজের ভাগ্য পরীক্ষা করে নাও। এরপর তৃতীয় ধনী ব্যক্তিটি তার বুক ফুলিয়ে বলল, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি আসবে কিনা, কিন্তু আমাদের কোথাও এমন মনে হচ্ছে না যে ও কোনো টাকা খরচ করতে পারে। এই লোকটা তো এতটাই কাঙাল যে নিজের কাপড়ে একটা গিঁটও বাঁধতে পারে না, টাকা তো কি বাঁধবে? মুহাদিম তবুও তার ধৈর্য হারালো না আর বলল, ঠিক আছে, কিন্তু অনেক লোক যারা দেখতে এই লোকটার চেয়ে অনেক বেশি ধনী, তারাও আমাকে ডাকে, আর যখন আমি তাদের কাছে গিয়ে আমার হরিণ দেখাই, তখন তারা বলে যে এগুলোর অনেক দাম। তাই যদি এই লোকটাও এটাই বলে, তাহলে আমার খারাপ লাগবে না। তাই আমি ওর কাছে যাচ্ছি, অন্তত পক্ষে ও তো আমাকে ডেকেছে। সেই তিনজনের মধ্যে একজন তার ঘাড় বাঁকিয়ে বলল, দেখি এই ভিখারি কি কেনে, ও তো একটা ভাঙা কড়িরও মালিক নয়। দ্বিতীয়জন বলল, ও আবার কি কিনবে? আমি যতদূর জানি ও 3 বছরে একবেলার খাবারও কিনে খায়নি, হরিণ কিনবে কি করে? এমন লোক হরিণ কিনতেই বা পারে কি করে? ওর কাছে তো এটাকে খাওয়ানোর জন্য একটা দানাও থাকবে না। তৃতীয়জন একটু বেশি রাগ দেখিয়ে বলল, যাই হোক, চলো গিয়ে দেখি। আর যদিও এই বেচারা লোকটাকে শুধু এই বোঝাটা এখান থেকে ওখানে নিয়ে যেতে দেখতে চায়, যাতে ও হরিণ দেখতে পারে, তাহলে আমরা ওকে আচ্ছা করে এক এক ঘা লাঠি মারব, যাতে ও শেখে যে একজন ভালো ব্যবসায়ীর সাথে কেমন ব্যবহার করতে হয়। ও আমাদের আর মুহাদিমকে বিরক্ত করতে পারে না। যখন তারা সবাই দয়ালের কাছে এলো, তখন তাদের মধ্যে একজন তার নাক সিটকে বলল, এই নাও হরিণ, এবার একটা কেনো। তুমি শুধু দেখতে পারো, কিন্তু কিনতে পারো না, কারণ তোমার কাছে একটা ফুটি কৌড়িও নেই। কিন্তু দয়াল তাদের কথায় কোনো মনোযোগ দিল না। তার দৃষ্টি ঝুড়িতে রাখা হরিণগুলোর ওপর স্থির ছিল। সে সেই লোকটিকে, অর্থাৎ মুহাদিমকে জিজ্ঞেস করল, তুমি একটা হরিণ কত করে দিচ্ছ? তখনই দ্বিতীয় ধনী লোকটি মাঝে বলে উঠল, তুমি খুব বোকা সাজছ। এটা তো তুমিও জানো, আর আমরাও জানি যে হরিণ তো রোজই 25 পয়সায় দুটো বিক্রি হয়। তোমার কি মনে হয় যে তুমি এত গরিব হয়ে ওকে আরও কম দামে কিনে নেবে? তবুও দয়াল তাদের কথায় কোনো মনোযোগ দিল না। তার চোখে এক অদ্ভুত চমক ছিল। সে মুহাদিমকে সরাসরি দৃঢ়তার সাথে বলল, আমি 10 পয়সায় একটা হরিণ কিনতে চাই, বলো, দেবে আমাকে? সেই তিনজন ধনী লোক জোরে হেসে উঠল। তাদের হাসিতে ব্যঙ্গ আর উপহাস ভরা ছিল। তারা বলল, 10 পয়সায় একটা হরিণ? কেন নয়, কেন নয়? তারপর বলবে যে হরিণ কেনার জন্য আমাকে 10 পয়সাও দাও।
কেন? আর তাদের মধ্যে একজন রাগ আর অহংকারে এসে তার গালে হাত দিয়ে হালকা করে একটা থাপ্পড় মেরে দিল, যেন সে কোনো পোষা জন্তু। এতে দয়ালের খুব খারাপ লাগলো। তার চোখে অপমানের যন্ত্রণা পরিষ্কার দেখা যাচ্ছিল। সে সেই লোকটিকে বলল, তুমি আমার গালে থাপ্পড় মারলে কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমি তো তোমাকে চিনিও না। আমি তো এই লোকটিকে দেখেছিলাম কিছু কেনার জন্য, আর তোমরা অচেনা লোক আমাদের কেনাকাটা নষ্ট করছো। তোমাদের এতে নাক গলানোর কোনো অধিকার নেই। তারপর সে তার ছেঁড়া কোটের এক কোণ থেকে 10 পয়সার একটা মুদ্রা বের করল, যা সে খুব যত্ন করে বেঁধে রেখেছিল। সে সেটা মুহাদিমকে দিয়ে বলল, দয়া করে আমাকে 10 পয়সার একটা হরিণ দিয়ে দাও। মুহাদিম, যে এতক্ষণ শান্ত ছিল, দয়ালের চোখে এক অদ্ভুত চমক দেখল। সে সঙ্গে সঙ্গে খাঁচা থেকে একটা ছোট্ট সুন্দর হরিণ বের করে এটা বলতে বলতে দয়ালের হাতে তুলে দিল যে, এই নাও, আমি একে কিজিপা বলে ডাকি, এটা খুব সুন্দর হরিণ। তারপর মুহাদিম সেই হরিণ বিক্রেতা সেই 3 জন ধনী লোকের দিকে তাকিয়ে হাসল আর বলল, কেমন লাগলো? তোমরা যারা ভালো সাদা পোশাক পরো, পাগড়ি বাঁধো, তলোয়ার রাখো আর পায়ে জুতো পরো, আর যাদের কাছে অনেক সম্পত্তি আছে, আর তোমরা বলেছিলে যে এই লোকটা এতটাই গরিব যে কিছুই কিনতে পারে না, তবুও সে 10 পয়সার একটা হরিণ কিনে নিল। তোমাদের লজ্জা করে না একজন গরিবকে নিয়ে মজা করতে? এরপর মুহাদিম আর সেই 3 জন ধনী লোক নিজেদের পথে চলে গেল। ধনী লোকগুলোর মুখে অপমানের লাল আভা ছিল। দয়াল সেই ময়লার স্তূপটা ততক্ষণ ঘাঁটতে লাগল যতক্ষণ না সে তার মধ্যে থেকে কিছু বাজরার দানা খুঁজে পেল। সে সেই দানাগুলো সাবধানে জড়ো করল, কিছু নিজের জন্য আর কিছু ছোট্ট কিজিপা হরিণের জন্য। তারপর সেও নিজের বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে সে তার পুরনো ছেঁড়া মাদুরটা পাতল আর দুজনে একসাথে ঘুমিয়ে পড়ল। কিজিপা দয়ালের পাশেই গুটিসুটি মেরে ঘুমিয়ে গেল। ময়লার স্তূপে যাওয়া, বাজরার দানা খোঁজা আর তারপর বাড়ি এসে মাদুর পেতে ঘুমিয়ে পড়া, এই সবই প্রায় 1 সপ্তাহ ধরে চলেছিল। দয়ালের কিজিপার সঙ্গ খুব ভালো লাগত। সে এখন আর একা বোধ করত না। কিজিপাও তার সাথে খুশি ছিল, যদিও তার খিদে তো লাগতই। এক রাতে যখন দয়াল গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তার ঘুম কোনো আওয়াজ শুনে ভেঙে গেল। তার মনে হলো কেউ যেন ডাকছে, মালিক, মালিক। দয়াল ঘুম জড়ানো গলায় উত্তর দিল, আমি এখানেই আছি, কে ডাকছে আমাকে? হরিণটি বলল, মালিক, আমি আপনাকে ডাকছি। দয়াল চারপাশে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। সে ভর পেয়ে গেল, তার হৃদস্পন্দন বেড়ে গেল। এটা কেমন আওয়াজ? তাকে কি কোনো ভূত প্রেত ডাকছে? তখনই সেই হরিণটি আবার বলল, মালিক, আমি ডাকছি, আপনার হরিণ। এখন তো দয়ালের মাথায় আসছিল না যে সে কি করবে। তার মনে হলো হয় সে অজ্ঞান হয়ে যাবে অথবা উঠে পালিয়ে যাবে। তার শরীর কাঁপতে লাগলো, তার চোখে ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। তাকে চিন্তিত দেখে কিজিপা, যে এতক্ষণ তার মালিকের পাশেই বসেছিল, বলল, কি হয়েছে মালিক? আপনি এত চিন্তিত কেন? শান্ত হন। দয়াল কাঁপতে কাঁপতে বলল, আমি কি আশ্চর্য জিনিস দেখছি, কোনো হরিণও কি কথা বলতে পারে? হরিণটি হেসে বলল, আশ্চর্য? আপনি এমন কি আশ্চর্য দেখে ফেললেন মালিক, যার জন্য আপনি এত চিন্তিত হয়ে পড়েছেন? দয়াল বলল, এটা তো সত্যিই আশ্চর্য। আমি জেগে আছি না স্বপ্ন দেখছি? কে বিশ্বাস করবে যে একটা হরিণও কথা বলতে পারে? এটা তো অসম্ভব। কিজিপা আবার হেসে বলল, শুধু এই জন্য? এখনও এর চেয়েও বেশি আশ্চর্যজনক জিনিস দেখার বাকি আছে। কিন্তু এখন আপনি সেই কথাটা শুনুন যার জন্য আমি আপনাকে ডেকেছিলাম। আমি আপনার সাথে কিছু জরুরি কথা বলতে চাই। নিশ্চয়ই, আমি তোমার সব কথা শুনব, কারণ তোমার কথা না শুনে তো আমি থাকতেই পারবো না। আমাকে এটাও দেখতে হবে যে তুমি আর কি কি করতে পারো। দয়াল বলল, তার ভয় এখন কিছুটা কমে গিয়েছিল, তার জায়গায় কৌতূহল জায়গা করে নিয়েছিল। কিজিপা বলল, তাহলে ব্যাপার হলো এই যে আমি আপনাকে আমার মালিক হিসাবে বেছে নিয়েছি, আর আমি এখন আপনার কাছ থেকে পালিয়েও যেতে পারবো না। আমি আপনার সেবা করতে চাই, তাই আমি চাই যে আপনি আমার সাথে একটা চুক্তি করুন, আর আমি আপনার সাথে একটা প্রতিজ্ঞা করব যা আমি কখনো ভাঙব না। দয়াল আগ্রহের সাথে জিজ্ঞাসা করল, বলো, কি বলছো? আমি তোমার কথা শোনার জন্য তৈরি। হরিণটি বলতে লাগল, আপনি যে অত্যন্ত গরিব তা জানতে কারো খুব বেশি সময় লাগবে না।
বেঁচে থাকার জন্য এই ময়লার স্তূপ থেকে রোজ রোজ বাজরার দানা বেছে নেওয়া আপনার জন্য হয়তো ঠিক আছে, কারণ আপনার এতে অভ্যাস হয়ে গেছে, কারণ এটা ছাড়া আপনার চলেও না। কিন্তু এটা আমার পক্ষে সম্ভব নয়। যদি আমি আপনার সাথে আর কিছুদিন থাকি তাহলে আপনার কাছে কোনো হরিণই থাকবে না, কারণ আমি তো খিদেই মরে যাব। কিজিপা মরে যাবে মালিক। আমি একটা বন্য প্রাণী, আর আমাকে নিজের খাবার নিজেকেই খুঁজে নিতে হয়। তাই নিজের খাবার খাওয়ার জন্য আমি রোজ বাইরে যেতে চাই, আর আমি প্রতিজ্ঞা করছি যে আমি রোজ সন্ধ্যায় আপনার কাছে ফিরে আসব। আপনাকে আমার ব্যাপারে চিন্তা করার কোনো দরকার নেই। দয়াল অনিচ্ছা সত্ত্বেও তাকে বাইরে যাওয়ার অনুমতি দিল। তার ভয় ছিল যে তার প্রিয় কিজিপা আর ফিরে আসবে না। তার চোখে এক অদ্ভুত বিষণ্ণতা ছিল। এর মধ্যেই সকাল হয়ে গেল, তো কিজিপা বাইরে ছুটে গেল। দয়াল তার পেছন পেছন গেল, তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু হরিণ তো খুব জোরে ছোটে। তাই কয়েক মুহূর্তের মধ্যেই সে দয়ালের চোখের আড়াল হয়ে গেল, আর দয়াল সেখানেই দাঁড়িয়ে তাকে দেখতে লাগল। তার চোখ দিয়ে জল পড়তে লাগল, আর সে তার হাত তুলে চিৎকার করে বলল, হে ভগবান, আমার হরিণটা তো চলে গেল, আমি ওকে যেতে দিলাম কেন? তার প্রতিবেশীরা যখন তার এই কান্না চিৎকার শুনল তখন তারা বাইরে বেরিয়ে এলো। তাদের মধ্যে একজন প্রতিবেশী বলল, তুমি একটা বোকা আর খুবই অকর্মার লোক, তোমার তো কোনো বুদ্ধিই নেই। দ্বিতীয় প্রতিবেশী বলল, তুমি যাও আর ওই ময়লার স্তূপের পাশে বসে ওটাকেই ঘাঁটতে থাকো। কতদিন আর এমন চলবে কে জানে, হয়তো ততক্ষণ যতক্ষণ না তোমার ভাগ্য থেকে তুমি আরও একটা 10 পয়সার মুদ্রা খুঁজে পাও। তৃতীয় প্রতিবেশী, যে সবচেয়ে কঠোর ছিল, বলল, আর যদি তুমি একটা 10 পয়সার মুদ্রা পেয়েও যাও, তাহলেও তোমার এতটুকু বুদ্ধি নেই যে তা দিয়ে গিয়ে কিছু ভালো খাবার কিনে আনো। তুমি তো তা দিয়ে একটা হরিণ কিনে আনবে, আর তারপর সেটাকেও পালিয়ে যেতে দেবে। এখন তুমি কাঁদছো, চিৎকার করছো কেন? এই সব বিপদ তো তোমার নিজেরই ডেকে আনা, তোমার কাউকে দোষ দেওয়া উচিত নয়। দয়ালের এই সহানুভূতি ভালো লাগলো। তার মনে হলো যে তারা ঠিকই বলছে। সে সঙ্গে সঙ্গেই তার ময়লার স্তূপের কাছে চলে গেল। সেখান থেকে কিছু বাজরার দানা বেছে নিয়ে বাড়ি ফিরে এলো। আজ তার বাড়িটা খুব একা একা লাগছিল, কারণ আজ অনেক দিন পর কিজিপা বাড়িতে ছিল না। তার কিজিপার অভাব খুব মেহসুস হচ্ছিল। সে সারা দিন উদাস হয়ে রইল আর কিজিপার ফিরে আসার অপেক্ষা করতে লাগল। সন্ধ্যায় যখন সূর্য ডুবতে বসেছিল, কিজিপা দৌড়ে বাড়ি ফিরে এলো। দয়াল তাকে দেখে খুব খুশি হলো। তার চোখে আবার খুশির চমক ফিরে এলো। ওহ, আমার বন্ধু, তুমি ফিরে এসেছ। আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছ। কিজিপা বলল, আমি আপনাকে প্রতিজ্ঞা করেছিলাম না যে আমি রোজ সকালে নিজের খাবারের খোঁজে যাব আর সন্ধ্যায় বাড়ি ফিরে আসব? তাই আমি চলে এসেছি। আমার তখনই মনে হয়েছিল, যখন আপনি আমাকে কিনেছিলেন, যে আপনার কাছে সেই সময় যত টাকা ছিল সেই সব টাকা আপনি আমার উপর খরচ করে দিয়েছিলেন, তা 10 পয়সাই হোক না কেন। তাহলে আমি আপনাকে দুঃখ দেব কেন? আমি তো এমন করতেই পারি না। আমি যদি যাইও তাহলে আমি খাবার খেয়ে সব সময় সন্ধ্যায় বাড়ি ফিরে আসব। আপনি নিশ্চিন্ত থাকুন মালিক। যখন প্রতিবেশীরা দেখল যে হরিণটা রোজ সকালে চলে যায় আর রোজ সন্ধ্যায় বাড়ি ফিরে আসে, তখন তারা খুব অবাক হলো। তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। তারা দয়ালের ওপর সন্দেহ করতে শুরু করল যে সে কোনো জাদুকর, অথবা সে হরিণটার ওপর কোনো জাদু করেছে। এমন হতে হতে 5 দিন কেটে গেল। রোজ সকালে হরিণ বাইরে চলে যেত আর সন্ধ্যায় বাড়ি ফিরে আসত। সন্ধ্যায় এসে সে তার মালিককে সেই সব জায়গার খবর শোনাতো যেখানে যেখানে সে দিনে গিয়েছিল। তারপর নিজের খাবার সম্পর্কে বলতো, যে সে আজ কি খেয়েছে আর কোথা থেকে খেয়েছে। দয়ালের তার কথা শুনতে খুব আনন্দ হতো। 6ষ্ঠ দিনে যখন হরিণটি এক ঘন জঙ্গলে কাঁটা ঝোপের মধ্যে তার খাবার খাচ্ছিল, তখন সে তার পাশে থাকা একটা বড় গাছের গোড়ার কাছে আঁচড়াতে শুরু করলো। এটা তার অভ্যাস ছিল যে সে গাছের শিকড় আর পাথরের কাছে মাটি আঁচড়াত। ঘটনাক্রমে সেখানে সে একটা বড় উজ্জ্বল হিরে খুঁজে পেল। সেই হিরেটা এত বড় আর চমৎকার ছিল যে তার আলোয় জঙ্গলের সেই অংশটাও ঝলমল করে উঠল।
সঙ্গে সঙ্গেই তার মুখ থেকে বেরিয়ে এলো, আরে এটা তো বিশাল ধন সম্পদ, আর যদি আমি ভুল না করি তাহলে এটা একটা হিরে, আর এটা দিয়ে একটা গোটা রাজ্য কেনা যেতে পারে। সে ভাবল, যদি আমি এটা নিয়ে গিয়ে আমার গরিব মালিককে দিই তাহলে লোকেরা তাকে মেরে ফেলবে, কারণ তারা জিজ্ঞাসা করবে একজন এত গরিব লোকের কাছে এত দামি হিরে কোথা থেকে এলো। আর যদি সে উত্তর দেয় যে সে এটা কুড়িয়ে পেয়েছে, তাহলেও তার কথা কেউ বিশ্বাস করবে না। লোকেরা বলবে এত দামি হিরে এভাবে পড়ে থাকে না। আর যদি সে বলে যে তাকে কেউ দিয়েছে, তাহলেও কেউ তার কথা বিশ্বাস করবে না, কারণ সে এতটাই গরিব যে তাকে কেই বা এত দামি হিরে দেবে। আমি আমার মালিককে কোনো রকম সমস্যায় ফেলতে চাই না, এটা তো তার প্রাণের জন্য বিপদ হয়ে দাঁড়াবে। কিজিবা কিছুক্ষণ ভাবল আর তারপর বলল, আমি জানি আমাকে কি করতে হবে। আমি এমন কোনো বড় মাপের লোককে খুঁজি যে এটাকে ঠিকমতো ব্যবহার করতে পারবে, আর আমার মালিকেরও এতে কিছু লাভ হবে। তারপর কিজিপা সেই হিরেটা একটা সবুজ পাতায় মুড়ল, নিজের মুখে চেপে ধরে জঙ্গলে দৌড়ে গেল। সে দৌড়তে লাগলো, তার চোখে একটা নতুন লক্ষ্য ছিল। সে সারা দিন দৌড়ল, কিন্তু সেদিন তার চোখে কোনো শহর পড়ল না, চারপাশে শুধু ঘন জঙ্গল আর জঙ্গল। তাই সেদিন সে জঙ্গলেই একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে সে আবার নিজের পথে চলতে শুরু করল। তার খিদে আর ক্লান্তি এখন আরও বেড়ে গিয়েছিল, কিন্তু তার সংকল্প দৃঢ় ছিল। কিন্তু দ্বিতীয় দিনটাও প্রথম দিনের মতোই কেটে গেল, সে কোনো শহর খুঁজে পেল না। তৃতীয় দিনে সে আবার সকাল থেকে নিজের যাত্রাপথে চলল। সন্ধ্যায় গিয়ে সে কোথাও ছড়ানো ছিটানো বাড়ি দেখতে পেল। এই বাড়িগুলো প্রথমে ছোট ছিল, তারপর ধীরে ধীরে বড় হতে লাগলো আর ঘন হতে লাগলো। এতে তার মনে হলো যে সে কোনো শহরে পৌঁছে গেছে। সে তার পুরো শক্তি দিয়ে দৌড়ে শহরে ঢুকে পড়ল। চলতে চলতে সে শহরের একটা বড় রাস্তায় পৌঁছে গেল, যা সোজা রাজার প্রাসাদে গিয়ে মিশেছে। ব্যাস, সেখান থেকে সে খুব দ্রুত দৌড় দিল। রাস্তায় যাতায়াতকারী লোকেরা সবুজ পাতায় মোড়া কিছু একটা মুখে চেপে ধরে দ্রুত দৌড়ে যাওয়া একটা হরিণকে খুব আশ্চর্যের সাথে দেখছিল। তারা এমন দৃশ্য আগে কখনো দেখেনি। যখন কিজিপা রাজার প্রাসাদে পৌঁছল, তখন রাজা তার প্রাসাদের দরজার কাছেই বসেছিলেন। তিনি তার দরবারি আর মন্ত্রীদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছিলেন। কিজিপা প্রাসাদের দরজা থেকে কিছুটা দূরেই থেমে গেল। সে সেই হিরেটা নিচে ফেলে দিল আর নিজেও হাঁপাতে হাঁপাতে তার পাশেই শুয়ে পড়ল। তারপর সে চিৎকার করে বলল, কেউ আছেন, কেউ আছেন? সেই দেশে এমন আওয়াজ বাইরে দাঁড়িয়ে কেউ তখনই দিত যখন তার ঘরে ঢোকার প্রয়োজন হতো, আর সে বাইরে ততক্ষণ অপেক্ষা করত যতক্ষণ না ঘর থেকে তার আওয়াজের কোনো উত্তর দেওয়া হতো। হরিণটিকে এই আওয়াজ বেশ কয়েকবার দিতে হলো, কেউ আছেন, কেউ আছেন, প্রাসাদে কি কেউ শুনছে না? তখন গিয়ে রাজা তার চাকরদের বললেন, দেখো তো বাইরে কে ডাকছে, কে এত গোলমাল করছে। একজন চাকর বাইরে গিয়ে দেখে এসে জানালো যে মহারাজ একটা হরিণ ডাকছে, ও দরজার বাইরে শুয়ে আছে। রাজা খুব অবাক হলেন, হরিণ? একটা হরিণ ডাকছে? ঠিক আছে, ওই হরিণটাকে ভেতরে ডেকে আনো, দেখি ও কি চায়। রাজার তিনজন চাকর হরিণটিকে ডাকার জন্য দৌড়ে গেল আর হরিণটিকে বলল, চলো, মহারাজ তোমাকে ভেতরে ডেকেছেন, ভেতরে এসো। হরিণটি তার মুখে হিরে চেপে ভেতরে এলো। সে হিরেটাকে রাজার পায়ের কাছে সম্মানের সাথে রেখে দিয়ে বলল, মহারাজের জয় হোক। রাজা, যে হরিণটির এই ব্যবহারে খুব প্রভাবিত হয়েছিলেন, বললেন, ভগবান তোমার মঙ্গল করুন। হে প্রিয় হরিণ, তুমি এত দূর থেকে এসেছ, তুমি কি চাও? তারপর রাজা তার চাকরদের একটা গালিচা আর একটা বড় বালিশ আনতে বললেন, আর হরিণটিকে তার ওপর আরাম করে বসতে বললেন। যখন হরিণটি মানা করল আর বলল যে সে যেখানে বসে আছে সেখানেই ঠিক আছে, তখন রাজা তাকে সেই গালিচায় বসার জন্য জেদ করলেন। রাজা বললেন, না আমার বন্ধু, তোমাকে সম্মানের সাথে বসা উচিত। তারপর তো কিজিপাকে তার ওপর বসতেই হলো। সেই গালিচায় বসা হরিণটি একজন খুব বিশেষ আর সম্মানীয় অতিথি মনে হচ্ছিল। তার চলন আর ব্যবহারে এক অদ্ভুত গরিমা ছিল। এরপর রাজার চাকররা হরিণের খাওয়ার জন্য কিছু দুধ আর ভাত নিয়ে এলো।
রাজা হরিণটিকে বললেন যে সে আগে দুধ আর ভাত খেয়ে নিক, তারপর একটু বিশ্রাম নিক, তখন তিনি তার সাথে কথা বলবেন। হরিণটি কিছু বলতেও চেয়েছিল, কিন্তু রাজা তার কিছুই শুনতে রাজি ছিলেন না, যতক্ষণ না সে সেই দুধ আর ভাত খেয়ে নিয়েছে আর একটু বিশ্রাম করে নিয়েছে। রাজা বললেন, আগে নিজের ক্লান্তি দূর করো। যখন সব কিছু হয়ে গেল তখন রাজা হরিণটিকে বললেন, এবার বলো আমার বন্ধু, তোমার কি বলার আছে? তুমি কি বার্তা নিয়ে এসেছ? কিজিপা বলল, আমি জানি না আপনি এই খবরটা কিভাবে নেবেন, কিন্তু সত্যিটা হলো এই যে আমাকে আপনাকে অপমান করার জন্য পাঠানো হয়েছে। আমি আপনার সাথে লড়াই করার জন্য প্রেরিত হয়েছি। আমি আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। রাজা এই সব শুনে অবাক হয়ে গেলেন। তিনি হরিণটির চোখে তাকিয়ে বললেন, ও হরিণ, হরিণ হয়েও তুমি খুব ভালো কথা বলতে জানো। এটা তো খুব অদ্ভুত ব্যাপার। আমি তো নিজেই এমন কাউকে খুঁজছিলাম যে আমাকে অপমান করবে, যে আমার সাথে লড়বে। আমি তো বিয়ের জন্য খুবই অধীর হয়েছিলাম। বলো, আমি তোমার কথা শোনার জন্য উৎসুক। কিজিপা বলল, তাহলে আপনি আমার জন্য মনে মনে কিছু খারাপ ভাবছেন না তো? আমি তো কেবল বার্তা নিয়ে এসেছি, আর আমাকে যা বলা হয়েছে আমি তাই বলছি। রাজা বললেন, না না, বিলকুল না, তুমি তো আমার জন্য একটা শুভ বার্তা নিয়ে এসেছ। বলো। কিজিপা বলল, তাহলে আপনি এটা দেখুন যা আমি নিয়ে এসেছি। এই বলে সে পাতায় মোড়া হিরেটা রাজার কোলে ফেলে দিল। রাজা পাতাটা খুলতেই তার মধ্যে একটা বড় উজ্জ্বল হিরে দেখে অবাক হয়ে গেলেন। তার চোখ ধাঁধিয়ে গেল। এমন হিরে তিনি তার জীবনে কখনো দেখেননি। কিজিপা বলল, আমি এই হিরেটা আমার মালিক মহারাজা দুরাইয়ের তরফ থেকে নিয়ে এসেছি। তিনি শুনেছেন যে আপনার বাড়িতে বিয়ের যোগ্য এক কন্যা আছে, তাই তিনি এই হিরেটা আপনাকে পাঠিয়েছেন, আর তিনি আপনার কাছে এই আশা করেন যে আপনি তাকে এই ছোট্ট উপহারের চেয়ে বেশি দামি উপহার না পাঠানোর জন্য ক্ষমা করবেন। এটা কেবল তার সামান্য উপহার। রাজা মনে মনে ভাবলেন, সেই রাজা এটাকে ছোট্ট উপহার বলছেন? এটা দিয়ে তো গোটা দুনিয়া কেনা যেতে পারে। তারপর তিনি হরিণটিকে বললেন, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, আমি রাজি। রাজা দুরাই আমার মেয়েকে বিয়ে করতে পারেন, আর আমার তার কাছ থেকে আর কোনো কিছুই চাই না। তিনি খালি হাতেও আমার মেয়েকে বিয়ে করতে আসতে পারেন, আর যদি তার কাছে এমন ছোট ছোট উপহার আরও থাকে তবুও তিনি সেগুলি নিজের বাড়িতে রেখে আসতে পারেন। এটাই আমার উত্তর। আমি আশা করি তুমি তোমার মালিককে এই সব কথা পরিষ্কারভাবে বলে দেবে। আমি কোনো শর্ত ছাড়াই তার সাথে আমার মেয়ের বিয়ে দিতে প্রস্তুত। হরিণটি রাজাকে ভরসা দিল যে সে তার কথা ঠিক মতো বলে দেবে। তারপর সে বলল, ঠিক আছে, এখন আমি সোজা আমার মালিকের কাছে যাচ্ছি, আর 11 দিনের মধ্যে আমরা ফিরে আসব। দুজনে একে অপরকে নমস্কার করল, আর হরিণটি সেখান থেকে চলে গেল। রাজা তার অদ্ভুত বুদ্ধি আর গরিমা দেখে অভিভূত হয়ে গেলেন। ইতিমধ্যে দয়ালের সময় খুব কষ্টে কাটছিল। কিজিপা হারিয়ে যাওয়ার পর সে বেশ কয়েকদিন ধরে তাকে খুঁজতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। সে প্রত্যেকটা ময়লার স্তূপের কাছে যেত, প্রত্যেক কোণায় উকি দিত, কিন্তু কিজিপাকে কোথাও খুঁজে পেল না। তার প্রতিবেশীরা আবার তাকে নিয়ে হাসাহাসি করতে লাগল। দেখো, আমরা বলেছিলাম না যে ও একটা বোকা? হরিণটাকে যেতে দিল আর এখন কাঁদছে। হরিণ হারিয়ে যাওয়া আর প্রতিবেশীদের হাসাহাসিতে সে প্রায় পাগল হয়ে গিয়েছিল। সে প্রায় নিজের সাথে কথা বলতো আর নিজের ভাগ্যকে দোষারোপ করত। এক সন্ধ্যায় যখন সে শুতে যাচ্ছিল, কিজিপা ঘরে ঢুকল। তাকে দেখে দয়াল নিজের বিছানা থেকে লাফিয়ে পড়ল আর নিজের হরিণকে জোরে জড়িয়ে ধরল। তাকে জড়িয়ে ধরে সে অনেকক্ষণ ধরে কাঁদতে লাগল। তার কান্না থামার নামই নিচ্ছিল না। তার চোখ দিয়ে আনন্দ আর স্বস্তির অশ্রু বইছিল। ওহ, আমার প্রিয় কিজিপা, তুমি কোথায় ছিলে? আমি ভেবেছিলাম তুমি মরে গেছো। যখন হরিণটি দেখল যে মালিকের বেশ কান্না হয়ে গেছে, তখন সে বলল, মালিক, এবার আপনি এখানে চুপচাপ বসুন। আজ আমি আপনার জন্য একটা খুব ভালো খবর নিয়ে এসেছি, যা শুনে আপনি খুব খুশি হবেন। কিন্তু সেই ভিখারি তো নিজের হরিণকে জড়িয়ে ধরেই কেঁদে যাচ্ছিল। আমি ভাবছিলাম আমার কিজিপা মরে গেছে। আমার মনে হয়েছিল আমি তোমাকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছি। হরিণটি বলল, দেখুন মালিক, আমি মরিনি, বেঁচে আছি।
এখন আপনি আমার সুখবর শোনার জন্য একটু সামলে নিন, আর তারপর আমি যেমনটা বলছি তেমনই করুন। আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ভিখারিটি নিজের চোখ থেকে জল মুছতে মুছতে বলল, বলো বলো, আমাকে কি করতে হবে? তুমি যা বলবে আমি তাই করব। যদি তুমি বলো পাহাড় থেকে ঝাঁপ দিতে, আমি তাও দেব। আমার শুধু তোমার সঙ্গ চাই। হরিণটি বলল, এখন আমি আপনাকে অনেক কথা বোঝাতে পারবো না, কারণ সেগুলো অনেক লম্বা আর জটিল, কিন্তু আমি এখন শুধু এটুকুই বলতে পারি যে আমি অনেক রকমের খাবার দেখেছি, যা খাওয়ার যোগ্য তাও, আর যা খাওয়ার যোগ্য নয় তাও। কিন্তু আজ আমি আপনাকে যে